ক্যালকলিংয়ের গানের সফরে আজ আমাদের অতিথি শিল্পী সঙ্গীতা দাস। নন্দিনী দেবীর সঙ্গে গানে গল্পে আড্ডায় তিনি মেলে ধরলেন তার সঙ্গীত প্রতিভা। সঙ্গীতার সঙ্গে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। সঙ্গীতার নামের মধ্যে সঙ্গীত রয়েছে, হঠাৎ করে গান কেন সঙ্গীতা? গানটা প্রথম থেকেই আমার ভালো লাগতো। তো ছোটোবেলায় যেরকম হয় আর কি, গান গাইতে চাইতাম না, তবে এই ইমপ্রেশনটা আমার বিশেষ করে আমার বাবা, আমার মা, আমার বাবা ভীষণ ভালো ক্লাসিক্যাল টিচার, আর আমার ঠাকুরদা ফ্লুট বাজাতো, আর আমার মাও গান গাইতো। তবে বিয়ে থা হয়ে গেছে, আমাদেরকে মানুষ করতে গিয়ে গান বাজনা ভুলে গেছে আর কি। আর 3 থেকে শুরু আমার, আর এই তারপরে আস্তে আস্তে মা বাবার জোরে জোরে আমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। সবটুকুই তাদের অবদান। ভালোবাসি আধুনিক গান গাইতে, যেরকম আশাদি গান খুব ভালো লাগে আমার, যেহেতু উনি সব রকম গান গাইতে, মানে সব রকম কোয়ালিটি ওর মধ্যেই ওনার আছে। ক্লাসিক্যাল বলুন বা রোমান্টিক বলুন, পপ টাইপ বলুন, ওনার গানটা আমার খুব আমি ভীষণ ভালোবাসি গান, ওনার গানটা গাইতে। একটা শোনাও আমাদের। ছন্দে ছন্দে গানে গানে কি বলে যায়, ঘুঙ্গুরু ঘুঙ্গুরু ঘুঙ্গুরু, ছন্দে ছন্দে গানে গানে কি বলে যায়, ঘুঙ্গুরু ঘুঙ্গুরু। মুদিরা মেশানো রাতে এই বুঝি চলে যায়, মুদিরা মেশানো রাতে এই বুঝি চলে যায়, চলে যায় চলে যায় চলে যায়, ছন্দে ছন্দে গানে গানে কি বলে যায়, ঘুঙ্গুরু ঘুঙ্গুরু। খুব ভালো লাগলো, ছন্দে ছন্দে গানে গানে আমাদের পুরো স্টুডিও ভরে গেল। এবার জানতে চাইবো, আর কি কোনো রকম গান গাও তুমি, নাকি আশাজির গানই গাও? নজরুলগীতি গাই। নজরুলগীতি আমার ডিপ্লোমা করেছি আমি এলাহাবাদ থেকে। আমি মাধ্যমিক দিয়ে দেওয়ার পর আমার মায়ের ভীষণ শখ ছিল যে আমাকে স্টেজ শো করাবে। আমি বহু আর্টিস্টের সাথে বহু নামী শিল্পীদের সাথে শো করেছি, ভীষণ ভালো জায়গায় শো করে এসেছি। আমি কলকাতার বহু বড় বড় নামী অর্কেস্ট্রা গ্রুপের সাথেও শো করেছি, ইভেন এখনও করছি। আর এখানে যেরকম বহু বোম্বের আর্টিস্টের সাথে এলেও আমি তাদের সাথে বহু শো করেছি। হিন্দি গানটাও ভীষণ ভালো লাগে, স্টেজ পারফরমেন্স তো আছেই। তোমার কাছে আরেকটা কোনো গান শুনতে চাইবো, তোমার প্রিয় গান কি শোনাবে বলো? सलोना साथ सजन है और मैं हूँ, सलोना साथ सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सलोना साथ सजन है और मैं हूँ, तुम्हारे रूप की छाया में साजन, तुम्हारे रूप की छाया में साजन, बड़ी ठंडी अगन है और मैं हूँ, सलोना साथ सजन है और मैं हूँ। আচ্ছা সঙ্গীতা, তোমার তো বাপের বাড়ি থেকে সাপোর্ট পেয়েছো, তো যখন বিয়ে হলো তারপরে কি হলো, তারপরে কি রকম সাপোর্ট পেয়েছো? অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করেছে গানটা শুনেই। আমি আমার এলাকাতে আমার প্রোগ্রাম করতে গেছিলাম আমার এলাকাতেই, তো সেইখানে ও আমার ফাংশন দেখে ও আমার প্রতি একটা অন্যরকম ধারণা হয়েছে। জানি না, আস্তে আস্তে সেটা হয়তো ভালো লাগায় পৌঁছে গেছে, আমারও একটা ভালো লাগা পৌঁছে গেছিলো।
তারপরে আমি ভাবিনি যে এভাবে আমার বিয়েটা হয়ে যাবে। তা বিয়ের পরে আমি একটা জিনিস ভীষণ ভালো লেগেছে যে আমি শ্বশুরবাড়ি থেকে ফুল সাপোর্ট পেয়েছি। মানে আমার বাড়িতে পরিবারে আমার যারা যারা রয়েছেন তাদেরকে আমার কাছে ভীষণ, মানে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে এতটা হেল্প করেছেন। হয়তো আমি বিয়ের পরে এই জায়গায় হয়তো আসতে পারতাম না। বাবা মার সাপোর্ট তো আছেই, ছোট থেকে তারা আমাকে ভীষণ ভালো সাপোর্ট করেছে, কিন্তু হাজব্যান্ড বা আমার শ্বশুর শাশুড়ি যিনি রয়েছেন তারাও যদি আমাকে এভাবে সাপোর্ট না করতো আমি হয়তো এতটা দূর আসতে পারতাম না। তোমার কাছে আধুনিক গান শুনলাম, নজরুল গীতি একটু আগে শুনছিলাম, তোমার ধ্রুপদী গানে তুমি খুব বিখ্যাত হয়েছো, অনেক জায়গায় তোমার ধ্রুপদী গান, এলাহাবাদ ঘরানার গান ওখানে সেটা শুনেছি। কিন্তু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি রবীন্দ্রসঙ্গীত শুনে। আমার ভীষণ পছন্দের গান বধূ কোন আলো লাগলো চোখে। ভীষণ, আমারও ভীষণ ভালো লাগে গানটা। তাই এখানে তুমি রবীন্দ্রসঙ্গীতও গান করো? হ্যাঁ করি, ভালো লাগে, ওনার গান গাইতে আমার ভালো লাগে। তবে ওনার মানে আমি ওই গান ওনার পরীক্ষাটা দিইনি, ওই কোর্সটা কমপ্লিট করিনি, তবে ওনার গান গাইতে আমার ভালো লাগে। আমার জন্য যদি শোনাও এই গানটা। নিশ্চয়ই, তোমার জন্য অবশ্যই শোনাবো। আর বিশেষ করে বলতে চাই আজকে এখানে এসে তোমার সঙ্গে সামনাসামনি কথা বলে আমার আরও বেশি ভালো লাগছে। তো তোমার জন্য তো একটা গান আমি গাইবই আজকে। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরে, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে।